কত বছর ধরে আছো এই গরুর সাথে? আমি ক্লাস 7 থেকে আছি। 7 থেকে। খেরের দাম কেমন? এবার তো মনে হয় খেরের দাম অনেক অনেক ছিল, 600 টাকা সহ। এখন তো 700-800 টাকা সহ। 800 টাকা হয়ে গেছে। আচ্ছা, এখন তিনটা গরু, একটা হচ্ছে 53, একটা হচ্ছে 50 আর হচ্ছে 33। দেখা যাচ্ছে তোমার প্রায় 1,30,35,000 টাকা গরু। মাসে 3-4 হাজার টাকার খাওয়ানো হয়। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত নিবিড় কৃষি চ্যানেলের নতুন আরো একটা ভিডিওতে। তো আজকে আমাদের সেই কলেজ ছাত্রের ছোট্ট খামারে চলে আসছি। বেশ কয়েক মাস আগে আসছিলাম, তো এখন তার খামার কি অবস্থা এবং পরিকল্পনা তো আগেও জানাইছে, এবং বর্তমান আসলে গরু থেকে কতটা এই 3-4 মাসের মধ্যে গরুটা কোত্থেকে কয়ে আসছে সেটা দেখবো, এবং কিভাবে কি করতেছে সেটাও জানানোর চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবে। এবং একটা জিনিস, সে কিন্তু কলেজে পড়াশোনার পাশাপাশি বছরে 40 থেকে 50-60 হাজার টাকা গরু থেকে লাভ করতেছে, সেটা কিভাবে সেটাও জানার চেষ্টা করব। তো কথা না বাইরে ওর সাথে আবার নতুন করে পরিচয় হয় এবং বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? এই তো ভাই ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো বেশ কয়েক মাস পর তোমার খামারে আসলাম গরুগুলো দেখার জন্য। জি ভাই। তো দর্শকদের উদ্দেশ্যে প্রথমে তোমার পরিচয়টা আবার দাও। আমার নাম হচ্ছিল মোহাম্মদ আলাউদ্দিন প্রামাণিক। আমি রাজবাড়ী সরকারি কলেজে ইন্টারমিডিয়েট পড়ালেখা করতেছি। আচ্ছা, গ্রামের নাম? গ্রামের নাম গৌরীপুর, শহীদপুর ইউনিয়ন 7 নং ওয়ার্ডে আছে আমি। আচ্ছা, রাজবাড়ী জেলা। রাজবাড়ী জেলা। তো বর্তমান তোমার এখানে গরু আছে কতগুলা? আমার গরু আছে 3টে গরু আছে। 3টা। এর মধ্যে ষাঁড় কয়টা আর বকনা কয়টা আছে? ষাঁড় আছে 2টা আর বকনা আছে একটা। 3টে গরু কি কেনা? হ্যাঁ, 3টাই কেনা। আচ্ছা, এর আগে তো আমরা আসলাম, সেই গরুগুলাই তো না? জি। আচ্ছা, ওই পাশে যেটা আমরা দেখতে পাচ্ছি বড় যে ষাঁড় গরু, এটা কেনা ছিল কত? ওইটা কেনা ছিল হলো আপনি 53,000। 53,000। আর এই পাশে যে ষাঁড়টা? এটা হচ্ছিল আপনার 50,000। আর ওই পাশে ওটা কি বকনা না? হ্যাঁ, ওইটা হচ্ছিল আপনি 33,000 দিয়ে কেনা ছিল। আচ্ছা, সবগুলো তো মোটামুটি 5-6 মাস ধরে কেনা হয়েছে না? হ্যাঁ জি। আচ্ছা, তো তোমার গোয়ালে তো দেখা যাচ্ছে জায়গা আরো আছে, তো গরু আরো বাড়ানোর চিন্তা ভাবনা নাই? গরু বাড়ানোর চিন্তা আছে, কিন্তু মাঝে কিছুদিন যে আর্থিক অবস্থা একটু শর্ট ছিল, তো এই কারণে আর কি গরু কিনতে পারিনি। আচ্ছা, সামনে কি কেনার চিন্তা ভাবনা আছে কিনা? হ্যাঁ, সামনে কেনার চিন্তা ভাবনা আছে। আচ্ছা, এই যে ষাঁড় যে 2টা, এটা বিক্রি কুরবানিতে করবা নাকি এর আগে বিক্রি করে দিবা? না, কুরবানিতে। আচ্ছা, তো এখন যদি এই দুইটা মোটে 3টা পিছনে খাবার কি খাওয়াইতেছো, দানাদার খাবার কি? আবার খাওয়াইতেছি আপনার যে ইসের কুড়া বসি আর যে ভুট্টা আছে, ভুট্টা ডাল দিয়ে এগুলো হয়। সবগুলো কি কেনা নাকি বাড়ির থেকে কিছু উৎপাদন হয়? আর ভুট্টা বাড়ি থেকেই ছিল, উৎপাদন ছিল, আর কুড়া বসি এগুলো কিনা। আচ্ছা, কেমন খরচ যায় কত এই 3টার পিছনে মাসে? এর পিছনে মাসে 3-4 হাজার যায়। 3-4 হাজার যায়? হ্যাঁ। তাহলে তো খুব বেশি খাওয়ানো হয় না। বেশি খাওয়ানো হয় না মোটামুটি। এখন তো শীতকাল, গাছ আছে। গাছ লাগানো হয়েছে কতটুক? গাছ লাগানো আছে আপনার 1 পাহি লাগানো আছে। 1 বিঘা গাছ মানে কত শতাংশ? 30% তো 1 পাহি। গাছ কি হয়ে যায়? হ্যাঁ, হয়ে যায়, কিন্তু এই শীতকালে তো গাছ বলে কম, এই কারণে এই শীতের সিজনে একটু টানাটানি লাগে। এখন কি খ্যার খাওয়ানো হয় না? খ্যার খাওয়াই। খ্যার কি কেনা নাকি বাড়ির? খ্যার কেনা। খ্যারের দাম কেমন? এবার তো মনে হয় খ্যারের দাম অনেক। অনেক ছিল, 600 টাকা সহ। এখন তো 700-800 টাকা সহ। 700-800 টাকা হয়ে গেছে। মানে এই এলাকায় তো আটি হিসাবে কেনা হয়, তাই না? জি। আচ্ছা, তাহলে খ্যারটা যদি বাড়িতে উৎপাদন করে সেক্ষেত্রে খরচটা আরো অনেক কমে যাবে। কমে যায়। আচ্ছা, তো পিছনে আমরা যে 2টা গরু দেখতে পাচ্ছি, এই 2টা যদি এখন বাজার মূল্য বিক্রি করা হয়, কেমন বিক্রি করা যেতে পারে? আচ্ছা, এই পাশেটা হচ্ছে 50,000, এটা যদি এখন বিক্রি করো কত টাকা বিক্রি করতে পারবা? আপনার হচ্ছিল হ্যাঁ, এটা 70,000 যাবে। 70, 50 দিয়ে কেনা। আর ওই পাশে যেটা আছে ওইটা 53 দিয়ে কেনা, ওইটা আপনার হচ্ছিল আপনার 80-85 হাজার টাকা যাবে। আচ্ছা, তাও দেখা যাচ্ছে যে 20,000 আর 30,000 টাকা করে আইসে গেছে, কম বেশি হইতে পারে। বকনা করে বিক্রি করার চিন্তা ভাবনা আছে নাকি রাখার চিন্তা ভাবনা? ওটা রাখে দেবো। মানে গাবি বানানোর চিন্তা ভাবনা আছে? ওইটা গাবিন আছে আর কি। ওটা কি গাবি? জি। কয় মাস চলে? এটা হচ্ছিল আপনার 4 মাস চলে। প্রথমবার নাকি? না, 4-5 বার দোয়ার পরে তারপরে হয়েছে, এখনো বোঝা যাইতেছে না যে আছে কিনা। তাহলে তো চেক করতে হবে। হ্যাঁ, চেক আবার দেওয়া লাগবে। ডাক্তার আসছিল। ডাক্তার কি বলছে? ডাক্তার মানে আমরা হলো আইরে দিয়ে দিয়েছি তো, কারণ ডাক্তারের বলিনি, আবার চেক দেওয়ার জন্য আবার ডাক্তার আনবো। 4 মাস হয়ে গেছে না, এখন তো চেক দেওয়া যাবে আর কি। চেক দেওয়া যাবে। আচ্ছা, তাহলে তুমি হচ্ছে ইন্টারমিডিয়েট পড়তেছো, জি। পাশাপাশি গরু বলছো। কত বছর ধরে আছো এই গরুর সাথে? আমি ক্লাস 7 থেকে আছি। 7 থেকে। জি। আগে কি বাড়িতে গরু পালন করা হইতো নাকি? আগে পালতো, আমার আব্বু পালতো, আমার দাদারা পালতো, এবং এখন আমার ওই যে পাশে আমার দাদা আছে, ছোট দাদা, উনিও পালে, উনার কাছে পরামর্শ নিয়ে। প্রথমে ছিল কয়টা? আমাদের সর্বপ্রথম গরু ছিল একটা।
একটা মানে তুমি যখন নিজে শুরু করলা তখন কেমন ছিল? একটাই ছিল? তখন একটা ছিল, তখন একটা আমার বকন বাছুর ছিল, ওইটা থেকে শুরু হয়েছিল। পরে ওইটা মা বাছুর সব বিক্রি করে দিছি। আর পরে আবার আচ্ছা, এখন তিনটা গরু, একটা হচ্ছে 53, একটা হচ্ছে 50 আর হচ্ছে 33, দেখা যাচ্ছে তোমার প্রায় 1,30,35,000 টাকা গরু। মাসে 3-4 হাজার টাকার খাওয়ানো হয়, 6-7 মাস পালছো, 4-24, দেখা যাচ্ছে 25,000 টাকার মতো খরচ হয়ে গেছে। এখন তিনটে গরু যখন বিক্রি করে দেওয়া যায়, বাজার মূল্য যেটা বললা, এটা হচ্ছে 85, 70, আর ওটা তো 50 যাবে না? 50 যাবে, তাছাড়া তার 2 লাখের উপরে, তাও তো দেখা যাচ্ছে যে কত থাকে, 40-50 তো থাকতে। এমনি বছরে কেমন লাভ থাকে তোমার এই গরু থেকে? বছরে লাভ থাকে আপনার একটা থেকে 30-35 হাজার টাকা লাভ থাকে একটা থেকে। নর্মাল তো দেখা যাচ্ছে বছর শেষে তো 60-70 হাজার থাকে না? হ্যাঁ, এরকম থাকে। তাদের তো আলহামদুলিল্লাহ, যেহেতু তুমি এখন ছাত্র মানুষ, পাশাপাশি এগুলো করতেছো। তো ভবিষ্যৎ চিন্তা ভাবনা কি? চাকরি বাকরি করা, নাকি গরু পালা, নাকি বিদেশ টিদেশে যাওয়া? ভবিষ্যৎ আমার পরিকল্পনা আছে গরু আর খামার বাড়ানোর। 10 বছর পর তোমার এই খামারটা কই দেখতে চাইতেছো? 10 বছর পর আমি খামারটা, এই যে ঘরটা দেখতেছেন, ওইটা থেকে শুরু করে মানে এই সাইডে আমি বাড়াই আনবো। আর সেখানে গরু কতগুলো রাখবা? আমার আশা আছে যে আপনার গরু 25-30টা এরকম 10 বছর পরে, 10 বছর পর ইনশাআল্লাহ। দোয়া থাকলো। তো যেহেতু তুমি সবাই মাত্র ইন্টারমিডিয়েট পড়তেছো, 3টা গরুর মালিক, তোমার মতন অনেকেই আছে, টাকা আছে বা সুযোগ আছে, তা ইচ্ছাও আছে কিন্তু ভয় পাইতেছে, তাদের উদ্দেশ্যে কি বলবা? তাদের উদ্দেশ্য বলবো, জীবনে কিছু পাইতে হলে কিছু তো অন্তত লস দিতে হয়। এখন সবকিছুই তো লাভের আশায় তো চিন্তা করলে তো আর হবে না। এখন আপনার উদ্যোগ নিতে হবে, উদ্যোগ নিয়ে দেখতে হবে যে এখানে লাভ আছে কিনা লস আছে। গরুতে কি লস হয়? গরুতে আপনার সাধারণত লস কমই হয়, ক্যাশ তো থাকে, ক্যাশ থাকে। যায়। ব্রয়লার মুরগির মতো দেখা যাচ্ছে চালান চলে যায় না? না, চালান চলে যায় না। এইটা ধরেন আপনার মূল ক্যাশ থাকেও, ধরেন আপনি যদি একেবারে লস দাও, তাও আপনার 2-3 হাজার টাকা লাভ থাকে। মানে লস যাবে না, ক্যাশ থেকে যাবে না, ক্যাশ থেকেই যাবে, ক্যাশ থেকেই যাবে, বাদ বাকি উপরওয়ালার ইচ্ছা। তো অর্থাৎ তোমার বন্ধু বা সহপাঠী যারা আছে তাদের উদ্দেশ্যে বলতেছো যে তারা চাইলে আসতে পারে, ভবিষ্যৎ ভালো আছে। তো ঠিক আছে, আলাউদ্দিন, তোমার খামার জন্য শুভকামনা থাকলো, দোয়া করবেন ইনশাআল্লাহ।